রায়কে হারিয়ে দিয়েছিল ভারতবর্ষের মানুষ, অন্যদিকে বাংলার মানুষ সিদ্ধার্থ শঙ্কর রায়কে হারিয়ে দিয়েছিল। তারপরে আপনারা দেখেছেন 23.5 বছরের কমরেড জ্যোতিবাবু বাংলার মুখ্যমন্ত্রী, 11 বছর প্রয়াত বুদ্ধদেব বাবুও মুখ্যমন্ত্রী। আমরা সারা জীবন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে রাজনীতি করেছি, জ্যোতিবাবুর বিরুদ্ধোচ্চারণ করেছি, বুদ্ধবাবুদের প্রশাসনের বিরুদ্ধোচ্চারণ করেছি। রাজনীতি করতে গিয়ে 27টা ক্রিমিনাল কেস খেয়েছি, কোন সময় 81 দিন বহরমপুর জেল খেটেছি, কখনো 1 মাস 1.5 মাস পুলিশের ভয়ে এই জেলা ছেড়ে কলকাতায় গিয়ে আত্মগোপন করে থাকতে হয়েছে। তবুও কিন্তু তাদের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করিনি, আপোষ করিনি, কোনো কিছুর বিনিময়ে তাদের সঙ্গে আপোষ করিনি। কিন্তু আজকে সেই 34 বছরের সরকারকে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 2009 সালে 1 থেকে, কারণ 2004 সালের লোকসভায় মমতা একা এমপি ছিল, এই মুর্শিদাবাদে 3টে এমপি ছিল কংগ্রেস দলের, যেখানে মুসলমান মেজরিটি জেলা, সেই জেলায় প্রণব মুখার্জি ব্রাহ্মণ সন্তান জঙ্গিপুরের এমপি হয়েছিল। দীর্ঘদিন ধরে স্বাধীনতার পর 1952 সাল থেকে কমরেড ত্রিদীপ চৌধুরী এই বহরমপুরে আরএসপির কুদাল চিহ্ন নিয়ে, তারপরে ননীগোপাল ভট্টাচার্য, তারপরে প্রমথেশ মুখার্জি, তারা কেউ দুনিয়াতে নেই, সবাই লোকে গেছে, কিন্তু এখান থেকে তারা বারবার এমপি হয়েছে। যখন কোন সনাতনী ধর্মাবলম্বী মানুষকে মুর্শিদাবাদের মুসলমানরা ভোট দিয়ে নির্বাচিত করে, তখন মুসলমানরা সাম্প্রদায়িক হয় না, তখন সনাতনী মানুষের কাছে তারা খুব ভালো। আর যখন কোন মুসলমান তার জাতির পক্ষ থেকে জাতির কোন মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তখন এক শ্রেণীর সনাতনী ধর্মাবলম্বী মানুষের গা জ্বলে। তারা মনে করে ভারতবর্ষের সংবিধানটা শুধু হিন্দুদের জন্যই, মুসলমানদের কোনো অধিকার নেই। কিন্তু যখন স্বাধীনতা লাভ করেছিল, দিল্লির ইন্ডিয়া গেটে গিয়ে পড়ে দেখুন, যদি 70 জন সনাতনী ধর্ম বা অমুসলিমদের নাম থাকে, 30% মুসলিমদেরও নাম সেখানে ইন্ডিয়া গেটে লেখা আছে। এখন পরিকল্পিত করে চোরাগোপ্তা হানা সিআরপিএফ কি করবে? সিআরপিএফ তো প্রত্যেক গলিতে প্রত্যেক বাড়িতে পাহারা দিচ্ছে না। চিন্তার বিষয় তো বটে, বাংলায় আইন শৃঙ্খলা কত দূরে নেমে গেছিল এটা তার জ্বলন্ত প্রমাণ। যে নির্বাচন থাক আর না থাক, হারুক বা জিতুক, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটা একটা কুৎসিত চেহারা, যে একজন নেতার পিএকে তাকে এইভাবে গুলি করে মেরে দেওয়া যায়। এটা সব থেকে বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কি দুরবস্থা হয়েছিল, কত দূরে যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নেমে গেছিল, কত ভয়ানক হয়ে গেছিল, তার প্রমাণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই খুনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার, এবং বন্ধ করতে হবে। সারা বাংলার সব মানুষকে এগিয়ে এসে এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু এই খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব। অন্য রাজ্যেও নির্বাচন হয়, কিন্তু নির্বাচনের পর হত্যার হয় না। সবকিছু কেন বাংলায়? নির্বাচন হলো, হত্যা শুরু হয়ে গেল কেন? সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে? যে বাংলায় দল থাকে দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। তাই যারা আজকে সরকার এসেছে তাদের এটা দেখা দরকার যে কেন এইভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, কেন? তারা তো কথা দিয়েছিল যে বাংলায় ভয় থাকবে না। মোদিজি বলেছিল বাংলায় ভয় থাকবে না, ভয়হীন বাংলা হবে। ভয় আর ভরসা, ভরসা দেবো আমি, ভয় থাকবে না বলেছিল। কই?
যারা সরকার এসছে তাদেরকে তার উত্তর আগামী দিনে দিতে হবে। তাদেরকে মানুষ ভরসা করেছে, তাদের দায়িত্ব এগুলো দেখার, উদ্ধার করার, জানার। আমি না তুমি সেটা বড় কথা নয়, অপরাধীকে আন্দাজে ঢিল না মেরে অপরাধী খুঁজে বার করা হোক, তারপর সে কোন দলের কি পরিকল্পনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আগে থেকে আমি বলে দিতে পারি না এ করেছে, সে করেছে, ও করেছে। আগে অপরাধীটাকে বার করা হোক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার এই দুরবস্থা কেন সেটাকে জানা হোক। এখন পরিকল্পিত করে চোরাগোপ্তা হানা সিআরপিএফ কি করবে? সিআরপিএফ তো প্রত্যেক গলিতে প্রত্যেক বাড়িতে পাহারা দিচ্ছে না। চিন্তার বিষয় তো বটে, বাংলায় আইন শৃঙ্খলা কত দূরে নেমে গেছিল এটা তার জ্বলন্ত প্রমাণ। যে নির্বাচন থাক আর না থাক, হারুক বা জিতুক, বাংলায় আইন শৃঙ্খলা ভেঙে পড়ার এটা একটা কুৎসিত চেহারা যে একজন নেতার পিএকে তাকে এইভাবে গুলি করে মেরে দেওয়া যায়। এটা সব থেকে বড় হচ্ছে যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার যে কি দুরবস্থা হয়েছিল, কত দূরে যে বাংলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নেমে গেছিল, কত ভয়ানক হয়ে গেছিল তার প্রমাণ। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই খুনের সংস্কৃতি বন্ধ হওয়া দরকার এবং বন্ধ করতে হবে। সারা বাংলার সব মানুষকে এগিয়ে এসে এই খুনের সংস্কৃতি বন্ধ করতে হবে। পার্টি যে যা করছে করুক, পার্টি যে জিতবে জিতুক, যে হারবে হারুক, কিন্তু এই খুন খারাপি হিংসা সন্ত্রাসের বাতাবরণ বাংলা থেকে দূর হোক, বাংলা সন্ত্রাস মুক্ত হোক, এটা আমরা সবাই চাইব। অন্য রাজ্যেও নির্বাচন হয়, কিন্তু নির্বাচনের পর হত্যার হয় না। সবকিছু কেন বাংলায়? নির্বাচন হলো, হত্যা শুরু হয়ে গেল কেন? সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ সম্পর্কে কি বার্তা যাচ্ছে? যে বাংলায় দল থাকে, দল যায়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বদলায় না। তাই যারা আজকে সরকার এসেছে তাদের এটা দেখা দরকার যে কেন এইভাবে আইন শৃঙ্খলা অবনতি ঘটছে, কেন? তারা তো কথা দিয়েছিল যে বাংলায় ভয় থাকবে না। মোদিজি বলেছিল বাংলায় ভয় থাকবে না, ভয়হীন বাংলা হবে। ভয় আর ভরসা, ভরসা দেবো আমি, ভয় থাকবে না বলেছিল। কই? যারা সরকার এসছে তাদেরকে তার উত্তর আগামী দিনে দিতে হবে। তাদেরকে মানুষ ভরসা করেছে, তাদের দায়িত্ব এগুলো দেখার, উদ্ধার করার, জানার। আমি না তুমি সেটা বড় কথা নয়, অপরাধীকে আন্দাজে ঢিল না মেরে অপরাধী খুঁজে বার করা হোক, তারপর সে কোন দলের কি পরিকল্পনা সেটা পরের প্রশ্ন। কিন্তু আগে থেকে আমি বলে দিতে পারি না এ করেছে, সে করেছে, ও করেছে। আগে অপরাধীটাকে বার করা হোক। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার এই দুরবস্থা কেন